সকালবেলা ওইটা শুনে ওই যে বাচ্চাটা মারা গেছে। দুয়ারের সামনে দুইজন মানে সাদা কাপড় পরা দুইজন হুজুর টাইপ এরকম, উনি বয়ে আর শ্মশান ফারোয়ার সাহস পায় নাই। যেমন জানি আমার খাটের পাশে দেয় একটা মহিলা হাঁটে, তো আমি ভাবলাম কি কোনো বিড়াল টিড়াল নাকি, আমি একটু তাকাইলাম। আসসালামু আলাইকুম। খোলা আকাশের নিচে একটা নদীর কাছে আছি, সামনে নদীর কাছে বসে রয়েছে বাতাসের জন্য, খুব গরম পড়ছে। আসলে সবাই আপনারা ভালো আছেন, আপনাদের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আমি একটা ছোটোবেলার গল্প বলি। ছোটোবেলা আমি একটু ভয় পাইতাম, যার কারণে আমার সাথে আমি ঘুমাইতাম আর কি। তো হঠাৎ করিয়া ঘরের ভিতরে একটা কিচিমিচি শব্দ করতেছে, কিন্তু জানি একটা আমার কানে আজ বাজতেছে, কি যেন একটা শব্দ করতেছে। তো আমি ভাবলাম কি কোনো বিড়াল টিড়াল নাকি, আমি একটু তাকাইলাম। তখন ওই কারেন্ট ছিল, ল্যাম্প জ্বলতেছে, তাকাইলাম না, কোনো কিছু তো দেখতেছি না। পরে ওই দিকে আম্মা আমার পাশে আছে, বুঝছেন। পরে আমি আমার ওই কেতা মুসর এবার মুটুর দিয়া মাথাটাকে ডাকিয়ে নিছি। পরে কেমন জানি আমার খাটের পাশে দেয় একটা মহিলা হাঁটে। আমি ভাবলাম কে এভাবে হাঁটে যেতেছে, দরজা লাগাই নিয়ে আম্মা আমার পাশে শুয়ে রয়েছে, মানুষটা কে। তখন আমি কি করলাম, চুপি এই কেতাটা এই পর্যন্ত সরাই দিলাম, আমার চোখ দুইটা শুধু একটু বাইরে রাখছি। তখন আমি দেখতে পাইলাম কি একটা মহিলা, মানে মুখ দেখছি না আমি, শুধু পিছন সাইডটা দেখছি, এই লম্বা চুল আর এই লম্বা একটা মহিলাটা, ঠিক আছে। এবার আস্তে আস্তে উচ্চতা একটা স্বাভাবিক মানুষ থেকে অনেক লম্বা, ঠিক আছে। তো ওরা ওই মহিলাটা আস্তে আস্তে করিয়া সামনে হাঁটিতেছে, আমি খুব ভয় পাইছি, ঠিক আছে। তাই আমি এগুলো আসলে বিশ্বাস করতাম না, নিজের চোখে এটার একটা জিনিস দেখছি, এরপর থেকে এই ভূতের আমার বিশ্বাস হয়। এখন আমি যে গল্পটা বলবো, এই গল্পটা হইতেছে আমার বাড়ির পাশের একজন, আমার সম্পর্কে ভাই লাগে, বড় ভাই। তো ওনার বয়স এখন প্রায় 45 বা 50-এর কাছাকাছি। তো উনি ওনার এই প্রথম জীবনে একটা ঘটনা কইছে। ওনার বয়স তখন প্রায় 25 বা 20 হবে। তখন কারেন্টের যুগ ছিল না, ফুফুরা এলাকায় মানে কিছু সংখ্যক ঘরে কারেন্ট ছিল। তো তখন তারা কি করতো, ওই যে জমিতে রাতের বেলা পানি দেওয়ার জন্য, বিড়ির সময় যখন আইতো তখন রাতের বেলা পানি দেওয়ার জন্য, মানে ওই দিনের বেলা পানি পাওয়া যেত না, প্রজেক্ট আছে পানির প্রজেক্ট, পানি নিয়ে অনেক ঝামেলা হইতো। তখন পানি ধরার জন্য তারা যাইতো রাতের বেলা জমিতে পানি দেওয়ার জন্য। তো ল্যাম্পটন নিয়ে যেত, ল্যান্ডের মধ্যে হারিকেন নাকি? হারিকেন। তো উনি হারিকেন নিয়ে গেছে এই হাওড়ের মধ্যে, উনি চলে আইসে। রাত তখন 12টা বাজে। তো তখন কি করলো, উনি ফাইনি ধরার পরে উনি রওনা দেওয়ার পরে একটা রাস্তা আছে, খাসা রাস্তা, মাটির রাস্তা। তো উনি হাঁটতেছে, হঠাৎ করে সে দেখে ওনার থেকে প্রায় 100 হাত দূরে একটা মানুষ ওনার দিকে হাইটে আইতেছে। তো ওনার যে ল্যাম্পটন ছিল, কেরোসিন শেষ, ল্যাম্পটন প্রায় নিবু অবস্থা, সাদা কাপড় গায়ে একটা মানুষ ওনার দিকে আইতেছে। উনি কি করছে, বয়ে একটা তাড়াতাড়ি গ্রামের ভিতরে ঢুকে গেছে। গ্রামের ভিতরে ঢুকার পরে এই গ্রামের পরে আছে একটা মাঠের পরে আছে একটা শ্মশান, ঠিক আছে। তো উনি মাঠ পার হইতেছে, সব কিছু স্বাভাবিক, ঠিক আছে। মাঠ পার হওয়ার সময় ল্যাম্পটন হয়ে গেছে নিবিয়া, আর তখন মানে একদম অন্ধকার। শ্মশানের আগে কয়েকটা গড় বাড়ি আছে। উনি কী করছে, উনি বয়ে আর শ্মশান পার হওয়ার সাহস পায় নাই। উনি গিয়ে উঠছে একটা বাড়িতে। ওই বাড়িতে উঠার পরে দেখে যে মানে যে বাড়িতে উনি উঠছে, যার দ্বারা যাইব তার পরিচিত একজন লোক ওই জায়গারই, মানে ওই জায়গায় থাকে, তার পরিচিত। তো উনি তার বাড়িতে গেছে, যাওয়ার পরে দেখে ওনার দুয়ারের সামনে, যে লোকের বাড়িতে গেছে তার দুয়ারের সামনে দুইজন মানে মানে সাদা কাপড় পরা দুইজন, মানে হুজুর, সাদা কাপড় পরা দুইজন হুজুর টাইপ এরকম। দুয়ারের উপরে যে শিকল থাকে, যেটা দিয়ে দুয়ার আটকানো থাকে, হাত বাড়ায় কি জানি করতেছে, মানে দুয়ারটা খোলার চেষ্টা করতেছে। আর ভিতর থেকে একজন মহিলায় গালি গালাজ করতেছে যে, এই তোরা যাস না গেল লেগিয়া, তোরা জান আমি লোহা গরম করে নিয়ে আইমু, এই কথা করতেছে।
হওয়ার পরে উনি যখন কি উঠছে উঠার পরে ওই দুইজন দুই দিকতে চলে গেছে। উনি তো দেখে আরও ভয় পেয়ে গেছে। ভয় পাওয়ার পরে কোনো রকমকে তারে সে কী করছে দ্বারের মধ্যে ডাক দিছে। ডাক দেওয়ার পরে ওই মহিলা সেম কথাই বলতেছে, ওই মহিলাটা সেম কথাটাই বলতেছে যে তোরা যাস না কেন লেগে, তোরা অযথা আমার বুঝাইস না। আর ওই মহিলার ঘরে 10 থেকে 15 দিনের একটা বাচ্চা ওই ঘরের মধ্যে। তো উনি ডাক দেওয়ার পরে কী করছে, ওই মহিলায় গালিগালাজ করতেছে। তো মহিলার সুন্দর করে বুঝিয়ে কইছে যে আমি অমুক। হ্যাঁ, তখন কী করছে ওই মহিলার যে ছেলে আছে, ছেলে উঠছে, উঠে দ্বার খুলছে। দ্বার খোলার পরে যার কথা বলতেছে উনি বয়ে ওই লোকের গলায় ধরে কান্না করে দিচ্ছে। ওই লোকে ওনারা শ্মশান পর্যন্ত, শ্মশান পাস করিয়া একটা স্কুল আছে এই জায়গায়, প্রাইমারি স্কুলের সামনে দিয়ে গেছে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হইলো সকালবেলা উঠে শুনে ওই যে বাচ্চাটা মারা গেছে। উনি আইডিয়া করছে যে ওই যে দুইজন লোক দেখছে উনি সাদা কাপড় গায়ে উপরে দুয়ার খোলার চেষ্টা করতেছে, ওই দুইটা লোক ওই বাচ্চারে মারার লাগি মানে এটা আসলে মানুষ ছিল না, এটা ছিল জিন জাতীয় কোনো কিছু। তারা ওই বাচ্চারে মারার লাগি মানে উনি ওরা দুয়ার তো লাগানো ঢুকতে পারতেছে না। ওই লোক যখন গেছে যখন ডাক দিয়েছে, ডাক দেওয়ার পরে দ্বার যখন খুলছে তখন ওরা এই সুযোগে ঢুকে গেছে, ঢুকে ওই বাচ্চাটারে মেরে গেছে। আর ওনার ফিসও ধরছিল, ওনারও কিন্তু অনেক ক্ষতি করতে পারত। উনিও শেষ পর্যন্ত উনি রক্ষা পাইছে। ওই আমাদের আজকের গল্প এতটুকুই। চাঁদের আলোয় ভূতের গল্প আগামী পর্বে আমাদের আরও আসবে। আর আমাদের ডেইলি ব্লগ তো আছেই। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।